আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ ও সুস্বাদু একটা মিষ্টি রেসিপি। তো প্রথমে একটা বাটিতে আমি এখানে হাফ কাপ ভিনেগার দিয়ে দিব। তারপর দেবো আমি এখানে হাফ কাপ পানি। এবার পানি ও ভিনেগারটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। এরপর একটা প্যানে আমি 1 কেজি দুধ দিয়ে দিব। এই দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। দুধটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। তারপরে আমি এখানে ভিনেগার মেশানো পানিটা দিয়ে ছানা কেটে নিব। আপনারা চাইলে এখানে কিন্তু লেবুর রসটা ব্যবহার করতে পারেন। তো ছানাটা কাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি ছাকনা দিয়ে তারপর একটা পাতলা কাপড় দিয়ে দিব। তারপর আমি ছানাগুলো ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ছানাগুলো ধুয়ে নিব, যাতে এই ভিনেগারের কোনো গন্ধ না লাগে। তারপর এগুলো আমি পানি ঝরিয়ে নিব। তো পানিটা ঝরানো হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি এই ছানাটা নিয়ে 2 ভাগে ভাগ করে নিব। অর্ধেকটা আমি উঠে রেখে দিব আর বাকি অর্ধেকটা আমি হাত দিয়ে ভালোভাবে একটু মসৃণ করে নিব। এই মিষ্টিটা বানানো এতটাই সহজ যে যে কোনো দিন মিষ্টি বানায়নি সেও কিন্তু বানাতে পারবে এই মিষ্টিটা। এবারে বাকি ছানাটা আমি হাত দিয়ে ভালোভাবে সফট করে নিব। তোমার ছানাটা একটু অনেকটা সফট হয়ে এসেছে। এবার এটা আমি একটা প্যানে নিয়ে নিব। তারপর এটা আমি নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিব গুঁড়া করা চিনি। এবার চিনির সঙ্গে আমি ছানাটা মিশিয়ে নিব। তারপর এখানে দিব কনডেন্স মিল্ক। অবশ্যই এই মিষ্টিতে কনডেন্স মিল্কটা দিবেন। কনডেন্স মিল্কটা দিলে কিন্তু খেতে অনেক মজা হয়। তারপর এটা আমি নেড়ে চেড়ে যখন কিছুক্ষণ রান্না হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব বাকি অর্ধেকটা ছানা। এভাবে যদি বাকি অর্ধেকটা ছানা পরে দেন তাহলে কিন্তু এটা খাওয়ার সময় একটু দানা দানা মতো লাগবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। বাকি অর্ধেক ছানাটা দিয়ে আমি এটা আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এরপর নাড়তে নাড়তে যখন এটা সফট একটা ডো হয়ে আসবে, তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তারপর এটা আমি হালকা ঠান্ডা করে নিব। এটা কিন্তু একদম বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর একদম গোল হবে না, ঝরঝরে হয়ে যাবে। তারপর এটা হালকা গরম থাকা অবস্থায় আমি এটা হাত দিয়ে ভালোভাবে গোল বলের মতো করে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এটা শেপ দিয়ে নিতে পারেন। তো আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এবার এটা আমি আরেকটু সুন্দর হওয়ার জন্য এখানে আমি গুঁড়া দুধের ভিতরে এই মিষ্টিটা গড়িয়ে নিব। এভাবে গুঁড়া দুধের ভিতরে মিষ্টিটা গড়িয়ে নিলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক মজা হয়। তো আমার মিষ্টিগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।